মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবে এই কথা গতকালই ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার সেই মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির পাল্টা ঘোষণা করল হিন্দুত্ববাদী সংগঠন। ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হবে বলে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। এবার পাল্টা হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে ইতিমধ্যেই জানুয়ারি থেকে এই কাজ শুরু হবে। অযোধ্যার আদলে রাম মন্দির তৈরি হবে মুর্শিদাবাদে। এই বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে দেখুন। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। আপনার থেকে যেটা জানতে চাইব যে ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি বলেছেন যে তিনি বাবরি মসজিদ করবেন, তো আপনাদের কি বক্তব্য? আপনারাও নতুন একটা ঘোষণা করেছেন, কি সেই ঘোষণা যদি বলেন। না দেখুন, হুমায়ুন কবির এর মতো অপ্রাসঙ্গিক মানুষ কি বলেছে না বলেছে, যে লোকটা নিজের দলে সম্মান পায় না, যে লোকটা নিজের দলের মধ্যেই দলনেত্রীর কাছে কথায় কথায় ধমক খেতে হয়, তার বক্তব্যকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। তবে মুর্শিদাবাদ জেলাতে আমি আজকে সকালে ঘোষণা করেছি বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে, এটা কোনো সংগঠনের বিষয় নয়। আমরা অযোধ্যাতে যে রাম মন্দির পেয়েছি সেই রাম মন্দিরের অনুকরণে আমরা মুর্শিদাবাদ জেলাতে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করব। আমি সকালবেলায় শুধুমাত্র ঘুম থেকে উঠে আমার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছিলাম যে আমি রাম মন্দির তৈরি করতে চাই মুর্শিদাবাদে। আপনারা সকল রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে, মানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন, আপনারা সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসুন। সকলের অর্থ সাহায্যে, কর সেবার মাধ্যমে আমরা ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি করব। তো যখন আমি এই সোশ্যাল মিডিয়াতে এই কথাটা উল্লেখ করি বা লিখি বা আমি উদ্যোগী হই, তার মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমার কাছে একটা ভয়ঙ্কর সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং একটা খুব মারাত্মক সাড়া পড়ে। এবং সেই সাড়াটা এমন জায়গায় হয়, আমি প্রথমে একটি রাম মন্দির করবই ভেবেছিলাম, কিন্তু এখন যা পরিস্থিতি আছে তাতে এখনো পর্যন্ত 6 জন সহৃদয় মানুষ এবং 6 জনই ভিন্ন ভিন্ন বিধানসভার মুর্শিদাবাদ জেলার মধ্যেই তারা আমাদেরকে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করার জন্য, তারা আমাদেরকে জমি দেওয়ার জন্য অলরেডি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। তার মধ্যে আপনাদের মাধ্যমেই বলছি, রেজিনগরে আছে, ভরতপুর বিধানসভায় আছে। ভরতপুর বিধানসভা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, এবং আমাদের সাগরদিঘি বিধানসভাতেও প্রায় একটা হিউজ অ্যামাউন্টের একটা জমি ওনারা আমাদের দান করতে চান। বাবরি মসজিদ তৈরি করা হবে। এবার হুমায়ুনের বাবরি মসজিদ, পশ্চিমবঙ্গের বাবরি তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে 70% মুসলমানদের বাস, সেই জেলার বেলডাঙ্গাতে প্রায় 80% মুসলমানের বাস। সেই বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে ভিত্তি স্থাপন করা হবে। 25-এ বলছেন ভিত্তি স্থাপন করবেন, এবং 25-এ 6 ডিসেম্বর। 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করেছিল করসেবকরা। সেই সময় থেকে বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্র ছিল অযোধ্যা। অবশেষে 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় অযোধ্যার জমি রামলালার। এবছর 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। তার বছর ঘোরার আগেই পশ্চিমবঙ্গে বাবরি তৈরির ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। উনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত হওয়ার জন্য। উনার নিজের লোকদেরকে সংযত করুন না। ওখানে বলেছিলেন 2025 6 ডিসেম্বর উদ্বোধন করব। আজকে এখানে বলেছেন, পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে, বলেছেন 3 বছরে বানাবো। হ্যাঁ, 4 বছরে, মানে উনি ক্যালকুলেশন করেছেন 26-এর বিধানসভার ভোট, তারপরে পঞ্চায়েতের ভোট, তারপরে লোকসভার ভোট, তারপরে উনি উদ্বোধন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হবে বলেও জানিয়েছেন হুমায়ুন কবির। দলের সঙ্গে কথা বলেছেন? না, এটা তো দলের কোনো বিষয় না। আমাদের তো ধর্মনিরপেক্ষ দল। যখন সেটা ভিত্তি স্থাপন করা হবে, নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আবেদন করা হবে সেখানে প্রেজেন্ট থাকার জন্য। 1528 সালে অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি করেছিলেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। বাবরি নামটিও এসেছিল মুঘল সম্রাট বাবরের থেকে, যার ছেলের নাম হুমায়ুন। এবার সেই বাবরি প্রসঙ্গ উঠে এলো বঙ্গ রাজনীতিতে আরেক হুমায়ুনের মুখে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।